ভৌতিক পরিবেশ নিয়ে অনেকের মতবাদ রয়েছে। কেউ বলে ভূত আছে, কেউ বলে ভূত নেই। এই নিয়ে আজকে আমাদের ঘটনা জানার পেজ থেকে আমি আমাদের গ্রাম অঞ্চলে একটি ভূতের ঘটনা নিয়ে আলোচনা করছি। এটা হলো বিলের মাঝখানে একটি পরিত্যক্ত বাড়ির অংশ। সেখানে বাড়ি ছিল কয়েক যুগ আগে, বর্তমানে কোনো বাড়ির চিহ্ন বলতে নেই। কয়েক যুগ আগে এখানে অনেক মানুষের কোলাহল ছিল, বসত ভিটা ছিল, কিন্তু বর্তমানে সেটা নেই। কেন নেই সেই প্রশ্ন খোঁজার জন্য আজকে আমরা এসেছি সেই বাড়ির উদ্দেশ্যে। স্থানীয় জনগণের মুখ থেকে শোনা যায়, রাত হলেই নাকি এর পরিবেশ অন্যরকম হয়ে যায়। দিন হলে স্বাভাবিক মনে হলো, রাত হলে এর পরিবেশ গা ছমছমে হয়ে যায়। স্থানীয় লোকের মুখে শোনা যায়, রাত হলেই এই রাস্তা দিয়ে যাওয়ার পথে অনেক সময় দেখা যায় কুকুর বিড়ালের রূপ ধরে তাদের সামনে এসে তাদেরকে ডিস্টার্ব করছে অথবা ভয় দেখাচ্ছে। আবার কখনো কখনো দেখা যায় লাল বেনারসি পরে কোনো গৃহবধূ এখানে বসে কান্না করছে। কান্নার শব্দ শোনা গেলেও সেই নববধূকে স্পষ্ট দেখা যায় না। হাওয়ায় মিলিয়ে যায় কাছে গেলে। কোথা থেকে আসে এই শব্দ? তার এই প্রশ্নের উত্তর জানার জন্য এখানের স্থানীয় মানুষগণ মরিয়া হয়ে ওঠে, কিন্তু সেই উত্তর এখনো খুঁজে পাওয়া যায়নি। ধারণা করা যায়, যখন থেকে এই বটগাছ এখানে জন্ম নিয়েছে তারপর থেকে এরকম হচ্ছে, কিন্তু কেউ এখনো সেই আসল রহস্য জানতে পারেনি। কোথা থেকে আসে সেই শব্দ? কোথা থেকে এই নববধূ উদ্ভূত? কেনই বা নববধূ সেজে এখানে এসে কান্না করে? কেনই বা কুকুর বিড়ালের রূপ ধরে এখানে এসে মানুষকে ভয় দেখায়? আর কেনই বা যুগ যুগ আগে সেই বসবাসকৃত মানুষগুলো এখান থেকে চলে গিয়েছে? তারই জানার অপেক্ষায় আমরা জানা টিম রয়েছে আপনাদের পাশে। যদি কখনো এরকম কোনো সন্ধান পাই বা এরকম কোনো খোঁজ পাই যে কেন এরকম হচ্ছে, সেগুলো আপনাদের মাঝে তুলে ধরবো। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর কোনো ভৌতিক ঘটনা যদি সাক্ষী থাকেন তাহলে অবশ্যই আমাদেরকে জানাবেন। আমরা ঘটনাস্থলে গিয়ে সেই তদন্ত করে আপনাদেরকে জানাবো, আপনাদের মাঝে তুলে ধরবো সেই প্রতিচ্ছবি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।